যখন বুমেরাঙের কোনো আপডেট আসছিল না, সমস্ত ফ্যানরা বলছিল জিতের সিনেমা ঈদে রিলিজ করবে, কিন্তু সেটা পিছিয়ে 10 তারিখ হয়ে যায়, তারপরে সেটা জুন মাসে হয়ে যায়। কারণ হচ্ছে ইলেকশনের কারণে। একটা জিনিস কিন্তু এবার আপনারা বুঝতে পারবেন যে জিৎ কতটা অ্যাজ এ প্রডিউসার চালাক। এই যে মির্জা হল পাচ্ছে না, এই সমস্যাটা কিন্তু জিৎ বহু বছর ধরে ফেস করে আসছে এবং জানে যে বড় কোনো উৎসবের মরশুমে রিলিজ করলে এই সমস্যা কিরকম মারাত্মক আকারে হতে পারে। সেটা একটু ব্যাখ্যা করে দিলে বুঝতে পারবেন। এই ঈদে মানে 10ই এপ্রিল দুটো হিন্দি সিনেমা রিলিজ করছে, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এবং ময়দান। বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ পিভিআর আইনক্স হচ্ছে ডিস্ট্রিবিউট করছে এবং এইটা হচ্ছে এই সারা ভারত জুড়ে এবং পশ্চিমবঙ্গ, এবং যে ময়দান আছে সেইটা পশ্চিমবঙ্গে মানে বাংলার একটি বড় প্রোডাকশন হাউস সেটাকে ডিস্ট্রিবিউট করছে। তারা হিন্দি সিনেমা বরাবরই ডিস্ট্রিবিউট করে থাকে। তো এইবার কি হচ্ছে, পিভিআর আইনক্স কিন্তু মির্জাও পশ্চিমবঙ্গে ডিস্ট্রিবিউট করছে। এইবার হল পাওয়ার ক্ষেত্রে এরকম একটি বা শো পাওয়ার ক্ষেত্রে এরকম সমস্যা দেখা দিচ্ছে যে মির্জা শো পাচ্ছে না। যদিও পিভিআর আইনক্স যেহেতু মির্জা এবং বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ডিস্ট্রিবিউট করছে, তারা কথা দিয়েছে যে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এবং মির্জাকে সমানই শো দেবে। কিন্তু ময়দানের যে যারা ডিস্ট্রিবিউটার তাদের দাবি যে তাদেরকেও মির্জার চেয়ে বেশি শো দিতে হবে, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ প্রায় সমান শো দিতে হবে। দেখুন, এবার দাবি করলেই মানতে হবে এটা তো বড় কথা নয়, কিন্তু কেন মানতে হচ্ছে এই যে এক্সিবিটারদের সেটাও বলি। কারণ এই প্রোডাকশন হাউস বছরে প্রচুর সিনেমা প্রডিউস করে, তো স্বাভাবিকভাবেই তারা যদি সিনেমা না দেয় তাহলে কিন্তু এই যে সিনেমা হলের মালিকদের কিন্তু সমস্যা হবে। কারণ তারা স্বাভাবিকভাবেই ডিস্ট্রিবিউটারের সঙ্গে সিনেমা হলের মালিকদের একটা ভালো সম্পর্ক সবসময় রাখতে হয়। কারণ যারা প্রডিউসার তারা তো ফিল্ম প্রডিউস করবে, তবেই না সিনেমা হলটা চলবে। তো এইখানে জিতটা কতটা চালাক সেটা আবার বুঝতে পারবেন যে দেখুন, জিৎ এটা জানতোই যে যদি কখনো ঈদের সময় এই রিলিজটা হয়ে থাকে বা বড় কোনো উৎসবের সময় রিলিজ হয়ে থাকে, স্বাভাবিকভাবে সেই সময় হিন্দি সিনেমা রিলিজ করবে এবং হিন্দি সিনেমা রিলিজ করলেই স্বাভাবিকভাবে যে কোনো এই প্রোডাকশন হাউস একটা হিন্দি সিনেমা নিয়ে আসে এবং পাশাপাশি কখনো কখনো তাদের নিজস্ব প্রোডাকশন হাউসেও সিনেমা থাকে। তার ফলে কি হয়, শোটা তাদের বেশিরভাগ তারাই নিয়ে নেয় এবং তাদের হাতে পাওয়ারটা বেশি থাকে। তার কারণ তারা হিন্দি সিনেমা নিয়ে আসছে। সেখানে একটা নর্মাল ডেতে রিলিজ করলে যতই আর একটা প্রোডাকশন হাউস একটা সিনেমাকে এগিয়ে দিক না কেন, তখন কিন্তু দুটো বাংলা সিনেমার মধ্যেই শুধুমাত্র লড়াই হয়। সেখানে কিন্তু শো পাওয়ার ক্ষেত্রে অনেকটা বেশি দাবি করা যায়। আজকে যদি মির্জা যদি এই ঈদে না রিলিজ হয়ে অন্য সময় রিলিজ হতো, আমি কথার কথা বলছি, তাহলে কিন্তু অন্য কোনো যদি হিন্দি সিনেমা সেখানে না থাকতো, তাহলে যতই আরেকটা বাংলা সিনেমা সেখানে শো নিয়ে আসতো বা একটা সিনেমা নিয়ে আসতো, তাহলে কিন্তু শো পাওয়ার ক্ষেত্রে এতটা মারামারি অবস্থা হতো না। যেরকম জায়গায় চলে যাচ্ছে, মির্জা কিন্তু শো খুবই কম পেতে পারে, খুবই কম পেতে পারে। বিশেষত সিঙ্গেল স্ক্রিনে কিন্তু অনেক শো কম পেতে পারে, এইটা এখনো পর্যন্ত যতদূর জানা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই একটা ঈদের মতন বড় উৎসবের ক্ষেত্রে সেখানেও এরকম শো পাওয়া এত কমে যাচ্ছে, সেখানে যদি অন্য সময় রিলিজ করতো তাহলে কতটা সুবিধা হতো। এইটাই আমি বলতে চাইছি যে জিৎ এই জিনিসটা বহু বছর ধরে ফেস করে আসছে এবং নিয়মিত ফেস করার পর সে এটা বুঝতে পেরেছে যে শুধুমাত্র এই বড় বড় উৎসবের মরশুমে বাংলা সিনেমাকে রিলিজ করে দিয়ে তাতে কিন্তু আলটিমেটলি নিজেরই ক্ষতি হয়ে যাবে। কারণ অন্য একটি প্রোডাকশন হাউস সর্বদাই তাকে ব্যাগরা দেবে এবং এই প্রোডাকশন হাউস থেকে কিন্তু অঙ্কুশও সিনেমা করেছে, জিতও সিনেমা করেছে, দেবও সিনেমা করেছে। দেব এবং জিৎ বলতে পারেন এই প্রোডাকশন হাউস থেকে উঠে এসছে। অঙ্কুশ এই প্রোডাকশন হাউসে প্রচুর সিনেমা করেছে, হিটও দিয়েছে, কিন্তু আজকে তারা এরকম করছে। যদিও এটা তাদের বরাবরেরই স্বভাব, তাদের বাইরে কেউ যখনই কিছু করতে যায় তাদের প্রোডাকশন হাউস থেকে কোনো হিরো বা হিরোইন যদি কখনো কোনো আলাদা নিজে প্রোডাকশন হাউস করে তাদেরকে ব্যাগরা দেয়। এটা তাদের বহুদিনের স্বভাব এবং তারা মনোপলি বিজনেস সবসময় চালানোর চেষ্টা করে যে আমাদের ছাড়া অন্য কেউ যেন বাংলায় কেউ না থাকে এবং আমাদেরই সিনেমা থাকে। যদি আমাদের সিনেমা না থাকে তারা হিন্দি সিনেমা এসে বাংলা সিনেমাকে ডাউন করার চেষ্টা, অন্য কেউ রিলিজ করলে যেন শো না পায়, এটা তাদের সর্বদাই চেষ্টা থাকে। এই জিনিসটা জিৎ বহুদিন আগে বুঝতে পেরেছিল বলে এই বুমেরাং সিনেমা কিন্তু ঈদের সময় আনেনি। আমি বলবো যে নতুন যারা প্রডিউসার আসছে তাদের সবসময় এই জিনিসটা মাথায় রাখা উচিত যে তাদের কন্টেন্টে যদি দম থাকে তাহলে তাদের এই উৎসবের মরশুমটা এড়িয়ে চলা উচিত। কারণ এখানে শো ভাগাভাগি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং নতুন প্রডিউসার মানে বাংলা সিনেমা প্রডিউস করলে তাকে কর্নার করে দেওয়ার সুযোগটা অনেক বেশি পায়। তো সেই কারণে আমার এটা ব্যক্তিগত মতামত যে নতুন কোনো প্রডিউসার আসলে তার এই উৎসব মরশুমে সিনেমা রিলিজ না করাটাই বেটার। কারণ এরকম ঘটনা কিন্তু ভবিষ্যতেও ঘটতে থাকবে। আমি আশাবাদী মির্জা নিশ্চিত সাফল্য হবে, কারণ টিজার এবং ট্রেলার দুটোই ভালো হয়েছে
এই ক্ষেত্রে সেরকমই ভাবে মির্জাও যেরকম ট্রেলার এবং টিজার ভালো হয়েছে, মির্জাও সেরকমই বড় সাফল্য পাবে। তো এখন দেখা যাক আলটিমেটলি মির্জার বক্স অফিসে কিরকম সাফল্য পায়। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন এবং ইন্ডিয়ান সিনেমা নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।